জীবনের একটা বড় বিষয় হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণ করা। যদি কোনো ব্যক্তির জীবনের লক্ষ্য থাকে দুনিয়া, তাহলে আল্লাহ হয়তো তাকে দুনিয়া দিবেন, কম বেশি সে দুনিয়া পাবে ইনশাআল্লাহ, কিন্তু পরকালে তার কোনো অংশ থাকবে না। যদি কারো জীবনের উদ্দেশ্য হয় শুধুই দুনিয়া, আর যদি জীবনের উদ্দেশ্য হয় যে দুনিয়া আমার প্রয়োজন, দুনিয়া আমার প্রয়োজন, এখানে আমি মুসাফিরের মতো আছি, যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করব, ভোগ করব, এই দুনিয়াটাকে কাজে লাগিয়ে আমি পরকালে জান্নাত পেতে চাই, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তাকে দুনিয়াও দিবেন, পরকালও দিবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি শুধু দুনিয়ার জন্য দুনিয়া করে, সে ব্যক্তি দুনিয়া আখিরাত দুটোই হারায়। আর যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করে, সে ব্যক্তি দুনিয়া পরকাল দুটোই পাবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন? যে ব্যক্তি শুধু দুনিয়ার জন্যই দুনিয়া করে, এই ব্যক্তির পরকালের কোনো অংশ নাই, সে দুনিয়া আখিরাত দুটোই হারায়। আর যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করে, সে ব্যক্তি দুনিয়াও পাবে ইনশাআল্লাহ, পরকালও পাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কি করা উচিত আমাদের? আমরা পরকালের উদ্দেশ্যে দুনিয়ার কাজগুলো করবো ইনশাআল্লাহ। এটা হবে জীবনের লক্ষ্য। দুনিয়া আমার প্রয়োজন, এখানে আমি মুসাফির। দুনিয়াতে আল্লাহ পাক নির্দিষ্ট সময় দিয়েছেন, কারো 20, 30, 40, 50 বা 100 বছর হায়াত আছে। এই সময়টুকুর মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ এবং তার সুন্নাহ মাফিক জীবনযাপন করার মধ্য দিয়ে পরকালে আল্লাহর রেজামন্দি এবং সন্তুষ্টি অর্জন করা, এই হলো জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। এখন জীবনে চলার পথে থাকবে পড়াশোনার ব্যাপার। তাহলে কেউ যদি জীবনে, এই দুনিয়ার জীবনে পড়াশোনা করে, লেখাপড়া করে এই উদ্দেশ্যে যে সে জ্ঞান অর্জন করে আল্লাহকে চিনবে, রাসূলকে চিনবে, আল্লাহর দ্বীনকে চিনবে, এই দ্বীনের জ্ঞান অর্জন করবে, আমল করবে, প্রচার ঘটাবে, দ্বীন প্রতিষ্ঠায় কাজ করবে, ইনশাআল্লাহ তার ওই দ্বীনের জ্ঞান অর্জন করা বা দুনিয়ার ইলম অর্জন করাটাও কি হবে? ইবাদত। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আবার এই দুনিয়াতে আমাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হয়, ব্যবসা করতে হয়, কৃষিকাজ করতে হয়, চাকরি বাকরি করতে হয়, সরকারি চাকরি করতে হয়, সরকারি বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়, বেসরকারি ক্ষেত্রে কাজ করতে হয়, প্রশাসনিক ক্ষেত্রে কাজ করতে হয়। আমাদের অনেক ধরনের কাজের সেক্টর আছে। এই প্রতিটা কাজের সেক্টর যদি এই উদ্দেশ্যে মানুষ করে যে এর উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে আমি একটা স্ট্যাটাস চাই, একটা সম্মান চাই, একটা বাড়ি চাই, একটা গাড়ি চাই, একটা সুন্দরী নারী চাই, তাহলে তার এই পুরো কাজ পরকালের স্বার্থে হবে না। এই পুরো কাজগুলো করার মধ্য দিয়ে সে পরকালে কোনো নেকি পাবে না। কিন্তু আমরা ব্যবসায়ী করি, আর কৃষিকাজই করি, আর সরকারি চাকরি করি বা বেসরকারি চাকরি করি, যাই করি, এগুলোর উদ্দেশ্য যদি হয় পরকাল অর্জন করা, এগুলোর মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এবং আমরা আমাদের কাজে সৎ থাকি, অনেস্ট থাকি, আশা করা যায় ইনশাআল্লাহ দুনিয়ার এই কাজগুলো ইবাদত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ।